আলমদিনা মডেল মাদ্রাসা যারা পুরাতন গার্ডিয়ান আছেন তারা অবশ্যই জানেন এটি একটা স্বপ্ন বাস্তবায়ন করার একটি মার্কাজ, একটি দিনী প্রতিষ্ঠান। পীরের বাগে সম্মানিত ইমাম সাহেব মসজিদে বাইতুল আমান ছাত্র মসজিদের ইমাম সাহেব হুজুরের প্রতিষ্ঠাতায় প্রতিষ্ঠিত এই আলমদিনা মডেল মাদ্রাসা অনেকের স্বপ্ন এই প্রতিষ্ঠানের দোয়া জড়িত রয়েছে। আমরা আগেও বলেছি এই প্রতিষ্ঠান পীরের বাগে একটা স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যম। কেননা আমাদের ছাত্র মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে অনেক লোক যায় ভাবে যে আমার সন্তানকে আমি একটি ভালো হেফখানা, একটি ভালো প্রতিষ্ঠানে পড়াতে চাই। হুজুরের দীর্ঘ প্রায় ৮-১০ বছর গবেষণার পরে হুজুর মনস্থ করলেন একটা প্রতিষ্ঠান করা দরকার পীরের বাগে। সেই স্বপ্ন নিয়ে যে এখানে একটা দিনী মার্কাজ হবে ২০২১ সনের অক্টোবরের মাঝামাঝি নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হয় এর পদযাত্রা। অনেক মুরব্বীদের দোয়া, আমাদের মাদ্রাসার সম্মানিত মুরব্বী জনাব শাইখুল হাদিস আল্লামা হেমায়েতুদ্দিন সাহেব, শাইখুল হাদিস মুফতি শিহাবুদ্দিন সাহেব, শাইখুল হাদিস ইমরান মাযহারি সাহেব, এই সমস্ত মুরব্বীদের দোয়া নিয়ে আমরা ২০২১ সালে এই প্রতিষ্ঠানের পদযাত্রা শুরু করেছিলাম। যাই হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন এসে ২০২৬ সাল পর্যন্ত পৌঁছেছি। উস্তাদদের অক্লান্ত পরিশ্রম, মুরব্বীদের দোয়া এবং গার্জিয়ানদের সহযোগিতার মাধ্যমে সবথেকে বড় বিষয় হলো জনাব হাজী সুলাইমান সাহেবের সন্তানদের নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে পুরা শহরের ভিতরে একটা ছোট একটা গ্রাম বললেই বলা যায়, এত সুন্দর জায়গা হাজী সুলাইমান সাহেবের এবং তাদের সন্তানদের হাতে লাগানো গাছ, পেয়ারা গাছ, আম গাছ, এত সুন্দর পরিবেশ। কেননা বাচ্চারা যখন সকাল থেকে শুরু করে একেবারে রাত্র ৯টা ৯:৩০ পর্যন্ত বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ, এই হাজী সুলাইমান সাহেবের সন্তানরাই কষ্ট হওয়ার পরেও কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় তারা এটা ত্যাগ দিয়ে যাচ্ছে। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে ত্যাগকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন। তো যাই হোক, বলতেছিলাম আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালকের একটা স্বপ্ন নিয়ে পদযাত্রা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা সামনে দেখতেছেন এই ফসল আমাদের সামনে হাফেজ হয়েছে অনেক ছাত্র এবং সামনে আরো হবে ইনশাআল্লাহ। তো অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে মূল্যবান দিক নির্দেশনা দিবেন আমাদের আলমদিনা মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠান পরিচালক, ছাত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি নোমান আহমদ ফিরোজী হযরতকে তার দিক নির্দেশনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আলমদিনা মডেল মাদ্রাসার ২০২৬ ইংরেজি শিক্ষাবর্ষের যাত্রা শুরু করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই যে প্রোগ্রামটা, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের কি বলে এটাকে উদ্বোধনী একটা অনুষ্ঠান হিসেবে আমরা ধরে নিয়েছি। সাথে সাথে আমাদের মুরব্বীদের দোয়া এবং অভিভাবকবৃন্দের সুপরামর্শের গ্রহণের একটা মাধ্যম হিসেবে আমরা এই অনুষ্ঠানটাকে গ্রহণ করছি। আজকের এই অনুষ্ঠানটা
আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের গত রবিবারে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। তো আমাদের দুর্ভাগ্যক্রমে এই বাড়ির মুরব্বী হাজী সুলাইমান সাহেবের সুযোগ্য সন্তান, বড় সন্তান হাজী আহমদ হোসেন সাহেব গত রবিবারে শনিবারে ইন্তেকাল করায় আমরা রবিবারের প্রোগ্রাম করতে পারিনি। তো আমরা আজকের এই অনুষ্ঠান নবীন বরণ অনুষ্ঠানের সাথে সাথে আমরা সেই মরহুম হাজী সুলাইমান সাহেবের সুযোগ্য সন্তান মরহুম হাজী আহমদ হোসেন সাহেবের রুহের মাগফিরাতেরও আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করেন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন যে যাতে করে তারা দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে এবং সমাজে আদর্শ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এ ব্যাপারে যে যদি আদর্শ মানব হতে হয়, মানুষের সেবায় যদি নিজেদেরকে উৎসর্গ করতে হয়, তাহলে সর্বপ্রথম পড়তে হবে, আগে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। যে জাতি পড়তে জানে না তাদের থেকে মূর্খ জাতি আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন সেটা হলো ইকরা, পড়ো। পড়ার পরে তুমি তোমার রবকে জানো, তুমি নিজেকে জানো, এই সৃষ্টিকে জানো, মাখলুককে জানো, আসমান জমিনকে জানো, জান্নাত জাহান্নামকে জানো। যখন তুমি সবকিছু জানতে পারবে তখন এর মর্ম উপলব্ধি করে নিজেকে সেভাবে তুমি করতে পারবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করার জন্য এই প্রতিষ্ঠানে পাঠিয়েছি, যাতে করে তারা পড়ালেখা শিখে একজন আদর্শ মানুষে পরিণত হতে পারে, একজন হাফিজ কোরআন হতে পারে, একজন আলেমে হাক্কানি রব্বানি হতে পারে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের সন্তানদেরকে, আদরের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছি। মুহতারাম হাজিরিন, একজন পিতার সন্তানকে আমরা অনেক সময় সম্পদ রেখে যাই, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত এগুলো রেখে যাই সন্তানদের জন্য। হাদিসের ভিতরে আসছে যে সন্তানকে সবচেয়ে বড় উপঢৌকন এবং হাদিয়া দেওয়া সেটা হলো শিষ্টাচার এবং আদব শিক্ষা দেওয়া। একটা বাচ্চাকে বা একটা সন্তানকে আদব শিক্ষা দেওয়া বা শিষ্টাচার শিক্ষা দেওয়া, এর থেকে বড় আর কোনো হাদিয়া বাবা মায়ের পক্ষ থেকে হতে পারে না। তো আমরা সেই কাজটাই করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায়, عن عمرو بن شعيب قال وجدت في كتاب جدي الذي حدث عن رسول الله صلى الله عليه وسلم إذا أفصح أولادكم فعلموهم لا إله إلا الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আমর ইবনে শুআইব তিনি বলেন যে আমি আমার দাদার একটা কিতাব ছিল, সেই কিতাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বর্ণনা করা হয়েছে সেই হাদিসগুলি সংরক্ষিত ছিল। ওই হাদিসগুলির ভিতরে আমি একটা হাদিস এরকম পেয়েছি যে হাদিসের ভিতরে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সন্তানেরা কথাবার্তা বলতে শিখে তখন তাদেরকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা লা তুবালু মাতা মাতু। এরপর আর কোনো টেনশন করার দরকার নাই এই সন্তানটা কিভাবে মারা গেল, বড় হয়ে মারা গেল না ছোট থাকতে মারা গেল। কারণ এই সন্তানটা যখন কালিমার শিক্ষা দেওয়া হবে তখন এই সন্তানটা ঈমানের উপরে থাকলো এবং ঈমান নিয়ে সে কবরে যাইতে পারলো। আর যেই বান্দা ঈমান নিয়ে কবরে যেতে পারবে তার জন্য জান্নাত অবধারিত নিশ্চিত, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, দুনিয়ার গুনাহের জন্য সাময়িক শাস্তি হতে পারে, কিন্তু সে আখিরি চূড়ান্ত পর্যায়ে অবশ্যই সে জান্নাত পাবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াইদা আসগারু ফামুরুহুম বিসসালাহ, আর যখন তারা প্রাপ্ত বয়স্ক হবে, যখন তারা 7 বছর বয়সে উপনীত হবে, 10 বছর বয়সে উপনীত হবে, তখন তাদেরকে নামাজের শিক্ষা দাও, নামাজের নির্দেশ দান করো। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে যথাযথ লাইনে সঠিক রাস্তায় নিয়ে এসেছি। এখানে আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি, আরবি শিক্ষার পাশাপাশি জেনারেলকেও আমরা সমান পর্যায়ে নিয়ে এসেছি। আমরা ইংরেজি, গণিত, এইভাবে ইতিহাস, ভূগোল, এরপরে আবারও যে সকল আদার্স যে বিষয়গুলি আছে
এই বয়সের বাচ্চাদেরকে দেওয়ার মতন আমরা সেগুলি দেওয়ার চেষ্টা করছি। আমরা ইংলিশ স্পিকিং এর উপরে কাজ করছি, এরপরে আরবিকের উপরে কাজ করতেছি। সাথে সাথে একটা বাচ্চা সে প্রথম শ্রেণীতে ওঠার পরে সে যেন কোরআন শিখতে পারে, আমাদের শিক্ষক মন্ডলী এবং শিক্ষিকাগণেরা সেই চিন্তা ভাবনা এবং সেই কষ্ট ক্লেশ করে যাচ্ছে। এমনিভাবে প্রথম শ্রেণীতে ওঠার পরে কোরআন শরীফ নিল, নেওয়ার পরে সেই বাচ্চাটা যদি হাফিজ কোরআন হতে চায় তাহলে আমাদের হেফজ বিভাগ আছে, আর যদি হেফজ না পড়তে চায় তাহলে প্রথম শ্রেণী পড়লো, দ্বিতীয় শ্রেণী পড়ে, এরপরে উচ্চ কোথাও যেখানে আছে এর থেকে উপরের ক্লাসগুলি যেমন মণিপুর অথবা আরও উচ্চ লেভেলের যে সকল স্কুলগুলি আছে সেখানে গিয়ে আমাদের বাচ্চারা এখান থেকে পড়তে যদি চায় তাহলে তারা অনায়াসে সেখানে ভর্তি হতে পারবে। সেরকম কারিকুলাম সামনে রেখে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সাজিয়েছি, যাতে করে ইহকাল এবং পরকাল উভয়টাই আমরা ঠিকভাবে দেখে আমাদের এই জীবনটাকে পার করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি আর